Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটাতে আমরা আলোচনা করব লাকি বাম্বু নিয়ে। এবং এই লাকি বাম্বু গাছগুলো দেখতে পাচ্ছেন কীরকম হেলদি আছে, এবং এই হেলদি থাকার পেছনে যে কারণ আছে সেই কারণটা নিয়েও আমরা ভিডিওর শেষে আলোচনা করব। এবং ভিডিওর শেষে বলে দেব যে এই লাকি বাম্বু গাছগুলোকে যদি এরকমভাবে সতেজ রাখতে হয় তাহলে কিভাবে রাখতে হবে। তার জন্য ভিডিওটা পুরো দেখুন আপনারা। সবশেষে আমি জানিয়ে দেব যে আসল রহস্যটা কি। যাই হোক, যেটা বলার, সৌন্দর্যের জন্য বিভিন্ন পাত্রে রাখতে পারেন, এবং পাত্রের নিচে একটি প্লেটের মতো প্লাস্টিকের আজকাল প্রচুর পাওয়া যায়, কিনতে বিভিন্ন রকমের পাওয়া যায়। ইভেন কেউ যদি পারেন কাঁচেরও দিতে পারেন। অফিস টেবিল বা ঘরের ডাইনিং টেবিলের ওপরে যদি সাজিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে তলায় প্লেট বা পটটা নির্বাচনের সময় যদি সুন্দর হয় তাহলে দেখতে কার না ভালো লাগে। তো সেই জন্যে সেই জন্যে নিচে কিছু পাথর, এগুলো আপনারা পেয়ে যাবেন মাছের অ্যাকোরিয়ামের দোকানে, যেখানে মাছ কালারিং মাছ বিক্রি হয়, সেখানে অ্যাকোরিয়ামের দোকানে গেলে এই পাথরগুলি পেয়ে যাবেন। প্যাকেট হিসেবে বিক্রি হয়, বেশি দাম না। এনে এগুলো সৌন্দর্যের জন্য দেওয়া থাকে পটের মধ্যে। এবং এই পটের মধ্যে দেখতে পাচ্ছেন জল আছে, কিছু পরিমাণ জল দেওয়া আছে, এবং এই জলটা একটু খেয়াল রাখবেন শুকিয়ে না যায়, বিশেষ করে গরমকালে। শুকিয়ে গেলে এর মধ্যে জল দেবেন। এবং আমি দুরকম পদ্ধতিতে করেছি। এটা যেটা দেখছেন, এটাতে আপনার হচ্ছে গিয়ে কোনো রকম জল নেই। জল যা আছে তলায়, জল যেটা আছে তলায় প্লেটে আছে। ওপরে যেটা আছে পাথরের নিচে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো গিয়ে কোকোপিট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কোকোপিট দেওয়া আছে, এই দেখুন কোকোপিট, ঠিক আছে। আর সৌন্দর্যের জন্য সেটাকে পাথর দিয়ে চাপা দেওয়া আছে। তো সবগুলো এই তিনটেতেই আমি যেটা করেছি সেটা হচ্ছে কোকোপিট দিয়ে করেছি। তাতেও ভালো আছে। তলায় জলের ব্যবস্থা করে দিয়েছি, এবং এই পটগুলোর তলায় ফুটো আছে, যে ফুটো দিয়ে জলটা সোপ করে কোকোপিট তুলে নিচ্ছে, এবং গাছগুলোর জলের যেটা দরকার সেটা ওখান থেকে পেয়ে যাচ্ছে। এবং এটাতে একদম পাত্রের মধ্যে জল জমিয়েই রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের যে জল আছে। তো সৌন্দর্যের জন্য পাথর দিয়ে রেখেছি। এবং আজকে আমার একটা না, আপনারা দেখতে পারেন এখানে এই একটি গাছ আছে, দুটি, তিনটি, চারটি, পাঁচটি এবং ছটি। এই ছটি গাছের হেলথ দেখে নিন, প্রত্যেকটাই গাঢ় সবুজ রঙের দেখাচ্ছে। অতএব এই যে সবুজ কি করে রাখতে হয় সেটা আমরা বলে দেব। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে লাকি বাম্বু গাছ কেনে না এমন লোক খুব কমই আছে। ঘরের সৌন্দর্যায়নের জন্য এই লাকি বাম্বু গাছ প্রায় সকলেই আমরা কিনে থাকি, কিন্তু বেশিরভাগ লোকই এটা নিয়ে গিয়ে ওই কয়েক মাস ব্যাস, তারপর আস্তে আস্তে একটা একটা করে স্টিক বলুন বা ব্যাম্বু বলুন হলুদ হতে থাকবে, পাতা হলুদ হতে থাকবে, এবং একসময় পুরো বান্ডিলটাই নষ্ট হয়ে যাবে। তো কেন এটা হয়, কেন এই গাছগুলো টেকে না, তাহলে বিক্রি হয় কেন, তাই না? তা সেই জন্যে এর কি ট্রিপস আছে বাঁচিয়ে রাখা যায় মাসের পর মাস, বছরের পর বছর। এবার এখানেও কেউ বলতে পারেন আমার তো বাড়িতে আছে, এবং বিশাল বিশাল বড় হয়েছে, আমি একটু বাদে দেখাচ্ছি আমার কাছেও আছে, বিরাট বড় হয়েছে, কিন্তু পুরো বান্ডিল বাঁচাতে পারিনি। বান্ডিলের মধ্যে পচতে পচতে হয়তো একটা কি দুটো বেঁচে আছে, সেগুলোকে রেখেছি, এবং সেগুলো আজকে বাড়তে বাড়তে বিরাট আকার ধারণ করেছে। কিন্তু আপনি এখানে তাকিয়ে দেখুন পুরো বান্ডিলগুলো, আমি কাত করে দেখাচ্ছি, পুরো বান্ডিলটা, যেটা কিনা ওরা সুতো দিয়ে বেঁধে দেয়, সেই সুতো দিয়ে বাঁধাও আছে প্রত্যেকটা। আমি দেখাচ্ছি দেখুন, পুরো বান্ডিলটা দেখতে পাচ্ছেন হয়তো, পুরো বান্ডিলটা বাঁচিয়ে রাখা, এটা একটা ব্যাপার। কিন্তু সুতো দিয়ে বাঁধনগুলোও দেখতে পাবেন, পুরো বান্ডিলটা বাঁচিয়ে রাখা এটারও একটা ব্যাপার, ঠিক আছে না? তো এখানে কেউ বলতেই পারেন যে ওই মরতে মরতে একটা বেঁচে আছে এবং সেইটাকে আমি বিশাল বড় করেছি, সে আমার কাছেও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা না, পুরো বান্ডিল বাঁচিয়ে রাখার পিছনে কি কারণ আছে, কি করলে সেটাকে রাখা যায় সেটাই দেখার। কারণ পুরো বান্ডিলটা যদি বেঁচে থাকে দেখতে যত সুন্দর লাগে, আর যখনই ওই একটা বেঁচে থাকে ও ড্যাং ড্যাং করে লম্বা হয়ে যায়, দেখতে অত ভালো লাগে না। তো যাই হোক, আপনাদেরকে আরও কিছু এই জাতীয় গাছ আমি দেখাচ্ছি যেগুলো ভেরিকেটেড, সেগুলোর পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইটার পাতা দেখুন, সম্পূর্ণ সবুজ পাতা, এবং এইটার দেখুন এর মধ্যে দাগ দেখতে পাচ্ছেন,
কাঠবিড়ালির গায়ে আঁচড়ের মতো এগুলোর গায়ে দাগ আছে। ইভেন এটা দেখুন। তো এগুলো ভেরিকেটেড পাতা, এগুলোও লাকি ব্যাম্বু নামে পরিচিত। তো এগুলোকেও আমি নিয়ে এসে কিসে বসিয়েছি, দেখুন কোকোপিট দেখাতে পাচ্ছি মনে হয়, কোকোপিট। এবং দেখুন ছোট ছোট চারাও বেরোচ্ছে, এই যে একটা চারা বেরিয়েছে। ইভেন এটাও একটা চারা, এটাও একটা চারা গাছ, এই বড়টার গোড়া থেকে বেরিয়েছে। আর এটাও দেখুন কত বড় হয়েছে, আপনাকে দেখাতে পাচ্ছি কিনা জানি না। এটাও আমি কোকোপিটে বসিয়ে রেখেছি, দূর থেকে দেখাচ্ছি আপনাকে। দেখুন ইভেন এই যে বলেছিলাম কি পরিমাণ লম্বা হয়েছে, দেখতে থাকুন কি পরিমাণ লম্বা হয়েছে। তো ওই একটা কি দুটো বাঁচিয়ে ফেলেছি, পুরো বান্ডিল আর বাঁচাতে পারিনি। দিন ছিল এরকমভাবে আমারও নষ্ট হয়েছে, কিন্তু এখন আমি কিভাবে এই বান্ডিল শুদ্ধ বাঁচিয়ে রাখতে পেরেছি এটা আমরা ভিডিওর শেষে বলে দেবো। এর জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। তো যাই হোক, ভ্যারিকেটেড পাতা, ভ্যারিকেটেড লাকি বাম্বু আপনাদের দেখালাম। এবার যেটা বলার, এগুলো পট নির্বাচনের ব্যাপারে আমি বললাম। কেউ প্লাস্টিক পটে রাখতে পারেন, কেউ মাটির পটে রাখতে পারেন। সুন্দর সুন্দর প্লাস্টিকের পট বিক্রি হয়, বা কাঁচেরও পাত্র আজকাল বিক্রি হয়, আপনারা কাঁচের পাত্রতেও রাখতে পারেন। সেটা যার যার নিজস্ব চয়েস। এবার যেটা বলার, আপনারা তলায় তো জলের ব্যাপারে আমি বললাম রাখবেন, পাত্রে রাখবেন কি একদম ডাইরেক্ট গোড়াতেই জল দিয়ে রাখবেন সেটা তো বলা হয়েছে। আর তাছাড়া মাঝে মাঝে এরকম একটা স্প্রে কিনে রাখবেন। সবার বাড়িতেই, যারা আমরা গাছ করি তাদের বাড়িতে এই স্প্রেয়ারটা আছে। তো এই স্প্রেয়ারটা দিয়ে এরমভাবে মাঝে মাঝে পারলে রোজই একবার করে যদি জল দিয়ে দিতে পারেন, একবেলা ভুল হয়ে গেলে কিছু হবে না, তার কারণ নিচে জলের পাত্র থাকাতে জল ওখান থেকে ওরা সংগ্রহ করে নেবে। কিন্তু তবুও এই গরম, প্রখর গরমে এগুলোকে যদি এরকম একটু স্প্রে দিয়ে পাতাগুলো ভিজিয়ে দেওয়া যায় তাহলে ওদের জন্যও ভালো আর দেখতেও সুন্দর লাগে। আর তাছাড়া হলো গিয়ে কি না, পাতার উপরে ময়লা পড়ে, ধুলো ময়লা এগুলো পড়লে ওদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও বিঘ্ন ঘটে। আর জলটা দিয়ে দিলে কি হয়, পাতাগুলো ধুয়ে যায়, তাতে সালোক সংশ্লেষটাও ভালো মতো হতে পারে। এ গেল একটা ব্যাপার। আর যেটা বলার সেটা হলো গিয়ে এই গাছগুলোর পচে যাওয়ার জন্যে আরেকটা কারণও আছে। সেটা হলো আমরা প্রথম কিনে আনার পরে যদি নাও করি, কিছুদিন পরে কিন্তু করা উচিত। দেখুন আপনি তাকিয়ে দেখতে পাবেন একটা বাঁধন রেখেছি আমি, না হলে তো খুলে পড়ে যাবে। একটা বাঁধন রেখেছি, বাকি সব বাঁধন দেখুন খুলে দিয়েছি। এটারও তাকে গোড়ায় দেখাতে পাচ্ছি কিনা দেখুন, কাত করে দেখানোর চেষ্টা করছি। দেখুন বাঁধন আছে, মাঝের দিকে একটা বাঁধন না রাখলে নয়, তাহলে তো খুলে গাছগুলো চারদিকে চিটিয়ে যাবে। সেই জন্যে বাঁধনগুলো না কিছুদিন, ওই 2-5-10 দিন পরেই একটু যদি মনে হয় যে আপনার বাড়িতে বসে গেছে গাছগুলো, ধরে গেছে গাছগুলো, শিকড় ছাড়া আরম্ভ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা তখন এই বাঁধনগুলো খুলে দেবেন। কেননা একসঙ্গে ওরকম বাঁধন থাকলে কি হয়, ভিতর দিকের গাছগুলো বা বাইরের দিকের গাছগুলোর জন্য ভিতরেরগুলো, বা ভিতরেরগুলোর জন্য বাইরেরগুলো গায়ে গায়ে লেগে থাকে, যার ফলে সেখানে আলো বাতাস না চলাচল কারণেও বা ওখানে জল জমে থাকা কারণেও গাছগুলো একটা একটা করে বাম্বু পচতে থাকে। তো সেই জন্য এই বাঁধনগুলো না খুলে দেবেন। দেখুন আমি প্রত্যেকটার বাঁধন খুলে দিয়েছি। তো এই যে বান্ডিল বান্ডিল বাঁচিয়ে রাখার পিছনে কারণ একটা একটা করে বলে চলেছি। আপনারা যদি এগুলো সমস্ত মেনে চলেন তাহলে আপনাদেরও অফিস টেবিলের ওপরে, ডাইনিং টেবিলের ওপরে, ঘর সাজানোর জন্য এগুলো খুব সুন্দর বছরের পর বছর আপনার কাছে এরকম সবুজভাবে থাকবে। দেখতে পাচ্ছেন এই পাতাগুলো দেখুন কতটা সবুজ। এতটা সবুজ পাতা কিন্তু অনেকের নেই, বাঁচিয়ে হয়তো রেখেছে, হলুদ হয়ে গেছে। এবং এগুলো রাখার জন্য অনেকে ভুল করে, একদম বদ্ধ ঘরের ভেতরে নিয়ে যায়। বদ্ধ ঘরের ভেতরে নিয়ে গেলে হবে না। আর যদি বদ্ধ ঘরে নিয়েও যায় কেউ, তাহলে মাঝে মাঝেই তাকে একটু রোদে দিতে হবে। রোদ বলতে একদম কড়া রোদে দেবেন না, কড়া রোদে দিলে এগুলো বাঁচিয়ে রাখা যাবে না। একটু জানলার পাশে ব্রাইট লাইট যেটাকে বলে সেইটাতে দিলে ভালো হয়। একেবারে কিন্তু অন্ধকারে রাখলে এরা বাঁচবে না, কেননা সবুজ উদ্ভিদ, যাই বলি না কেন সবুজ উদ্ভিদ, সবুজ ক্লোরোফিল, অতএব রোদ্দুরের দরকার আছে, রোদ্দুর ছাড়া চলবে না। ঠিক আছে, এগুলো ইনডোর প্লান্ট, ইনডোর বলা হয়, ঘরে রাখার গাছ ঠিকই আছে, কিন্তু ঘুরে ফিরে সব গাছেরই কম বেশি রোদের দরকার। অতএব আপনারা রোদের ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, একদম অন্ধকারে নিয়ে রাখবেন না। রাখলেও সৌন্দর্যের জন্য মাঝে মাঝেই রোদে নিয়ে এসে 4-5 ঘন্টা রোদ খাইয়ে আবার যেখানে ছিল ঘরের ভিতরে সেখানে নিয়ে যেতে পারেন। এছাড়া যেটা বলার সেটা হলো গিয়ে, তাহলে বাঁধন গেল একটা, প্লাস নিচে পটের নিচে জল দেওয়া বা পটের মধ্যেই ডাইরেক্ট জল দেওয়া, স্প্রে করা, মাঝে মাঝেই স্প্রে করা,
মাঝে মাঝে ঘুরতে ফিরতে যদি আপনার কাছে পিঠে থাকে তাহলে তো স্প্রেয়ারও পাশেই থাকে, একটু স্প্রে করে দেওয়া, পাতাগুলো ধুয়ে গেলে সেখানে আমরা যেটা বললাম যে সালোক সংশ্লেষের সুবিধা হয়। এছাড়া সব শেষে যেটা বলতে হয় সেটা হলো গিয়ে কি না, আমি বলেছিলাম আমার ভিডিওর শেষে আমি দেখাবো যে আমার বাকি যে আসল ট্রিপস এটা বাঁচিয়ে রাখার পেছনে সেইটা কি, সেটা হচ্ছে এক ধরনের ওষুধের শিশি। এদের জন্যেই বুঝিবা বিক্রি হয়, এদের জন্যেই বুঝিবা বিক্রি হয়। আপনাদের দেখাচ্ছি, এবার দেখবেন এই ওষুধের শিশিগুলোর গায়ে একদম লেখাই থাকে যেগুলো ব্যাম্বু স্পেশাল। যেরকম এই দেখুন, এই ওষুধটার গায়ে কি লেখা আছে, গুড লাক ব্যাম্বু, গুড লাক ব্যাম্বু গ্রোথ স্প্রে। দেখতেই পাচ্ছেন ওখানে স্প্রে করছে ব্যাম্বু, লাকি ব্যাম্বুর ওপরে। তো দেখাতে পারলাম মনে হয় যে এই ওষুধটাই হচ্ছে আসল। আমার আগে যত কিছু বলেছি সেগুলোর দরকার, ঠিকই কথা, কিন্তু তারপরেও একটা কথা, এই প্লেন জলের মধ্যে অনেকে আবার আমরা কি করি, 20 লিটারের যে ব্যারেলগুলো বাড়িতে খাওয়ার জল, পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়, সেখান থেকেও আমরা জল দিয়ে থাকি। সেখানে আরও একটা ভুল, সেটা কি না, এইসব জলের মধ্যে মিনারেল তো সব ছেঁকে ফেলে দেওয়া হয়। অতএব খনিজ পদার্থ না থাকাজনিত কারণে সে আরেক অসুবিধা, গাছ খাদ্য পাবে কোথায়? কারণ এদেরকে তো আর আমরা 19 20 এসব দামি খাবার এদেরকে আর দিই না। তো যার ফলস্বরূপ এদের খাদ্যটা কোথা থেকে পাবে? একে তো ডিস্টিল ওয়াটার দিয়ে রেখেছে গোড়ায়, তারপরে যেটা বলার, সেই জন্যে আমি বলছি মাঝে মাঝেই আমাদের দরকার এই যে স্প্রেটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা দেখতে পারেন। আমার কাছে আরও একটা বোতল আছে, কারণ এগুলো স্প্রে করতে করতে শেষ হয়ে গেছে, তাই আবার এনে মজুত রেখেছি ঘরে। কারণ এইভাবে না রাখলে এই দিয়ে আপনি আগের যত কটা পয়েন্ট বলেছি সেগুলো করেও কিছু করতে পারবেন না। এটা দেখুন স্প্রে করে দেখাচ্ছি, দেখুন স্প্রে করে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনারা যদি স্প্রে করে দেন তাহলে দেখা যাবে যে এই গাছগুলো দীর্ঘমেয়াদী রাখতে পারবেন, বাড়িতে সাজিয়ে রাখতে পারবেন, সুন্দর থাকবে। আজকে তাহলে লাকি বাম্বু নিয়ে এখানে কিছু ভ্যারিকেটেড পাতারও আপনাদের দেখিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে এগুলো, এগুলোর পাতার মধ্যেই সৌন্দর্য। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তীকালে আমাদের চ্যানেলে আরও এরকম ভিডিও আসবে, এবং অর্কিডের ভিডিও তো থাকবেই, সঙ্গে মাঝে মাঝেই আমরা এই জাতীয় ইনডোর প্ল্যান্ট সম্পর্কেও আপনাদেরকে কিছু জানাবো। যতটুকু আমি জানি ততটুকু আপনাদের জানালাম। উপকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে আসে। তো তো নতুন কোনো টপিকের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন, খুশি থাকুন। ধন্যবাদ। গাছ লাগান, প্রাণ বাঁচান।